আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 40টি তাজা সংবাদ। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ প্রতিদিন সেরা ও গুরুত্বপূর্ণ সংবাদ আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে সব সময় প্রস্তুত আছে। অন্নপূর্ণার 3,000 টাকা আটকে গেছে, ফর্মে ভুল থাকলে এবারই সংশোধনের সুযোগ, জানালো সরকার। মধ্যরাতে ইরানে হামলা শুরু করে দিল আমেরিকা। ট্রাম্প আগেই হুঁশিয়ারি দিয়ে রেখেছিলেন, পরপর বিস্ফোরণ একাধিক শহরে। সরকারি হাসপাতালে নেতা মন্ত্রীদের ভর্তি না হওয়া নিয়ে মুখ্যমন্ত্রীর বড় কথা। বড় খবর, জুলাই মাসেই বাংলায় 2টি নতুন কারখানার কাজ শুরু। নবান্নের নির্দেশিকায় খুশির হাওয়া। কোথায় হচ্ছে জানেন? জলের তোড়ে ভেসে যাচ্ছে হাজার হাজার গ্যাস সিলিন্ডার। সংকটের মধ্যে মহারাষ্ট্রে উদ্বেগ। অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশনে কি কি জানতে চাওয়া হচ্ছে, কোন কোন নথি দেখাতে হচ্ছে জানুন। পরীক্ষা না দিয়েই প্রমোশন, বড় সিদ্ধান্ত নবান্নের। চাকরি বাতিল না হলেও আটকে যাবে বেতন বৃদ্ধি। অসাধু চক্রের কারসাজি রুখতে কড়া পদক্ষেপ কেন্দ্রের। উজ্জ্বলা যোজনার ভর্তুকিতে বড়সড় কাটছাট। 18 তারিখ না এলে অভিষেকের বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপের কথা বলল আদালত। রেজিনগরে বিজেপির প্রার্থীকে শুভেন্দুর সভায় নজর নেতৃত্বের। মুখ্যমন্ত্রীর ছবি নিয়ে আপত্তিকর ভিডিও। শিলিগুড়িতে একাদশ শ্রেণীর ছাত্র গ্রেপ্তার, জুভেনাইল কোর্টে পেশ। বারুইপুরে পুলিশি এনকাউন্টারে মৃত্যুর ঘটনার তদন্তে এবার সিআইডি। মুখ্যমন্ত্রী হয়ে প্রথমবার মুর্শিদাবাদে সফরের আগে শুভেন্দুর কাছে আবদার অধীরের। কি এমনই চাইলেন কংগ্রেস নেতা? অন্নপূর্ণা যোজনার টাকা পাননি, ফর্ম সংশোধন সুযোগ দিচ্ছে সরকার। দেখুন নতুন আপডেট। চাকরি বিক্রির বিনিময়ে 20 কোটি তুলেছিলেন সুজিত। সাপ্লিমেন্টারি চার্জশিটের দাবি ইডির। ভোর রাত থেকেই শুরু বৃষ্টি, মেঘলা আকাশ, ঝোড়ো হাওয়া। আজ ভাসবে কোন কোন জেলা? প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এবার আসছি বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। অন্নপূর্ণার 3,000 টাকা আটকে গেছে, ফর্মে ভুল থাকলে এবারই সংশোধনের সুযোগ, জানালো সরকার। অন্নপূর্ণা যোজনার আবেদন করেছিলেন, কিন্তু এখনো অ্যাকাউন্টে টাকা আসেনি। অনেকের ক্ষেত্রেই আবেদনপত্রে নাম, আধার নম্বর বা অন্য কোনো তথ্য ভুল থাকার কারণে এই সমস্যা দেখা দিয়েছে। এবার সেই সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নেওয়া হয়েছে। আবেদনকারীরা নিজেদের ফর্মে থাকা ভুল তথ্য সংশোধন করার সুযোগ পাবেন। কারো নামের বানানে ভুল, কারো আধার নম্বরে গরমিল, আবার কারো রেশন কার্ডের তথ্য ঠিক মতো মেলেনি। এর জেরে অনেক আবেদন যাচাইয়ের সময় আটকে যায় এবং নির্ধারিত আর্থিক সাহায্য পাননি বহু আবেদনকারী। লগ ইন করার পর নিজের আবেদনের বর্তমান অবস্থা দেখা যাবে। কোথাও ভুল তথ্য থাকলে তা সংশোধন করা যাবে এবং প্রয়োজন হলে নতুন নথিও আপলোড করা যাবে। সব তথ্য ঠিক করার পর আবেদনটি আবার জমা দিতে হবে। তবে শুধু তথ্যের ভুলই নয়, অন্য কারণেও অনেকের টাকা আটকে রয়েছে। নবান্ন সূত্রে জানা গিয়েছে, কিছু মহিলার ব্যাংক অ্যাকাউন্টে পুরুষ আত্মীয়ের নাম যুক্ত থাকায় সেই অ্যাকাউন্টে টাকা পাঠানো যায়নি। এমন ক্ষেত্রে সংশ্লিষ্ট আবেদনকারীদের নতুন করে আবেদন করতে হবে। এদিকে রাজ্যের স্বাধীন ভারপ্রাপ্ত মন্ত্রী মালতী রাভা রায় জানিয়েছেন, সামান্য ভুলের কারণে যাতে কেউ প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত না হন সেদিকে নজর রাখা হচ্ছে। যাদের আবেদন নিয়ে সমস্যা রয়েছে সেগুলো আবার খতিয়ে দেখা হবে। প্রশাসনের আধিকারিকরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাইও করবেন। সরকারি সূত্রের দাবি, আগামী 10ই জুলাইয়ের মধ্যে আবেদন যাচাইয়ের কাজ শেষ করার চেষ্টা চলছে। এছাড়াও অন্নপূর্ণা যোজনার আবেদন করার সুযোগ আগামী অগাস্ট মাস পর্যন্ত খোলা থাকবে। ফলে যাদের আবেদন নিয়ে সমস্যা হয়েছে তাদের কাছে এখনো সংশোধন ও পুনরায় আবেদন করার সুযোগ রয়েছে। মধ্যরাতে ইরানে হামলা শুরু করে দিল আমেরিকা। ট্রাম্প আগেই হুঁশিয়ারি দিয়ে রেখেছিল, পরপর বিস্ফোরণ একাধিক শহরে। বুধবার রাতে মার্কিন সেন্ট্রাল কমান্ড সমাজ মাধ্যমের পোস্টে ইরানের হামলার খবর জানায়। এক্স হ্যান্ডেলে তাদের বক্তব্য, প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে তাদের বাহিনী হরমুজ প্রণালীতে ইরানের বিরুদ্ধে হামলা শুরু করেছে। আগেই ইরানের বিরুদ্ধে আরও সামরিক হামলার হুমকি দিয়ে রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার মধ্যরাতে ইরানের নতুন করে হামলা চালায় আমেরিকা। হরমুজের কাছে বাণিজ্যিক জাহাজে হামলার প্রত্যাঘাত শুরু করে মার্কিন বাহিনী। ইরানের সংবাদ সংস্থা সূত্রে খবর, সে দেশের উপসাগরীয় উপকূলের কাছাকাছি দক্ষিণাঞ্চলীয় 2টি এলাকা বন্দর আব্বাস এবং সিরিকে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। আমেরিকা বাহিনীর হামলার বিরুদ্ধে বন্দর আব্বাস এলাকার কাছে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে ইরানি বাহিনী। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। ইরানের এই আস্ফালন অযৌক্তিক, বিপজ্জনক এবং যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন। এর বিরুদ্ধে পদক্ষেপ করল আমেরিকার সেনা বাহিনী। ট্রাম্পের আরও সংযোজন, যা কিছু ঘটবে
ঘটবে, খুব দ্রুত ঘটবে। যদিও তিনি এও ইঙ্গিত দিয়েছেন মার্কিন সামরিক বাহিনী হয়তো তাদের কাজটি একেবারে শেষ করে দিতে পারে। রাতে ওদের কড়া আঘাত করেছে, খুব কঠিন। আজ সম্ভবত আবার ওদের ওপরে জোরদার হানা হবে। আমি ওদের ছোট্ট হুঁশিয়ারি দেব, আজ রাতে ওদের কঠিন আঘাত করতে চলেছে। ট্রাম্পের দাবি, হরমুজ প্রণালীতে জাহাজ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র, ড্রোন ছুটছে ইরান। তার কথায় ওরা খুব খারাপ আচরণ করছে। ইরান দাবি করেছে অন্তর্বর্তীকালীন যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী প্রণালীর ট্রাফিক নিয়ন্ত্রণ করার অধিকার তাদের রয়েছে। যুদ্ধস্থায়ীভাবে বন্ধের আলোচনার অন্যতম প্রধান আলোচক এবং ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন। তিনি লেখেন, দাদাগিরি ও তোলাবাজির যুগ শেষ, এতে কোনো লাভ হবে না, আমরা মাথা নত করব না। অন্যদিকে উত্তেজনা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে উদ্যোগী ইরান। মধ্যস্থতাকারী কাতারকে বার্তা পাঠিয়েছে তারা। আলোচনা ও সমন্বয় অব্যাহত রাখার প্রয়োজনীয়তার উপর জোর দেওয়া হয়েছে তেহরানের তরফে। সরকারি হাসপাতালে নেতা মন্ত্রীদের ভর্তি না হওয়া নিয়ে মুখ্যমন্ত্রীর বড় কথা। শুভেন্দু সরকারের মূল লক্ষ্য রাজ্যের প্রান্তিক ও গরিব মানুষের দোরগোড়ায় বিনামূল্যে উন্নত স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া। এই উদ্দেশ্যে পূরণে রাজ্য সরকার একগুচ্ছ বড় পদক্ষেপ গ্রহণ করেছে। বৃহস্পতিবার সাংবাদিকদের সামনে জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর এই কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আমাদের চিন্তা ভাবনাটা সবসময় প্রান্তিক ও অর্থনৈতিকভাবে দুর্বল মানুষের জন্য আছে। এদিন মুখ্যমন্ত্রী আরও জানান, রাজ্যে হাসপাতালগুলোর ওপর নজরদারি চালানোর জন্য বিশেষ মনিটরিং ব্যবস্থাও চালু করার চিন্তা ভাবনা চলছে, যেটি সরকারি স্বাস্থ্যমন্ত্রীর অফিস থেকে নিয়ন্ত্রণ করা হবে। তিনি জানান, সমস্ত সাব ডিভিশন হাসপাতাল, জেলা হাসপাতাল, মেডিকেল কলেজগুলোর ওপর সরাসরি মনিটরিং হচ্ছিল। পরিষ্কার আছে কিনা, এমার্জেন্সিতে রোগী পড়ে রয়েছে কিনা, আউটডোরের কি অবস্থা, আমি সব দেখে এসেছিলাম। তিনি বলেন, এমনকি রান্নাঘর, পার্কিং, ন্যায্য মূল্যে ওষুধের দোকানগুলোতেও নজরদারি চলে। সরকারি হাসপাতালগুলোতে দালালরাজ খতম করতে এবং এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে রোগীকে অযথা রেফার করার প্রবণতা রুখতে স্বাস্থ্য ভবনের সেন্ট্রাল কন্ট্রোল রুম থেকে লাইভ মনিটরিংয়ের ব্যবস্থা করা হয়েছে। আজ 27 সাল আসতে চলেছে, বাড়ির জিনিস তো বাজারে কিনতে যান, বোঝেন তো দাম বেড়েছে। এই প্র্যাকটিক্যাল বিষয়টাই বোঝেনি বিগত সরকার। বড় খবর, জুলাই মাসেই বাংলায় 2টি নতুন কারখানার কাজ শুরু। নবান্নের নির্দেশিকায় খুশির হাওয়া। কোথায় হচ্ছে জানেন? পশ্চিমবঙ্গের শিল্পায়ন গতি আরও বাড়াতে একের পর এক বড় শিল্প প্রকল্পের সম্প্রসারণ ও নতুন বিনিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে। রাজ্য সরকারের দাবি, সরকার পরিবর্তনের পর শিল্পে বিনিয়োগের প্রবণতা আরও জোরদার হয়েছে। অবস্থিত লাক্স ইন্ডাস্ট্রিজের কারখানা সম্প্রসারণের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হবে। এই সম্প্রসারণে প্রায় 600 কোটি টাকা বিনিয়োগ করা হচ্ছে। সংস্থার এই বিনিয়োগ উৎপাদন ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি নতুন কর্মসংস্থানের সুযোগও তৈরি করবে বলে আশা করা হচ্ছে। অন্যদিকে আগামী 18 জুলাই থেকে বাঁকুড়ার মেজিয়ায় শুরু হতে চলেছে শ্যাম স্টিলের বহু প্রতীক্ষিত কারখানা। এই প্রকল্পে মোট 15,000 কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে প্রায় 10,000 কোটি টাকা ব্যয় করা হবে ইস্পাত উৎপাদন ক্ষমতা বাড়ানোর কাজে। বর্তমানে সংস্থার বার্ষিক উৎপাদন ক্ষমতা প্রায় 7 লক্ষ টন। জলের তোড়ে ভেসে যাচ্ছে হাজার হাজার গ্যাস সিলিন্ডার। সংকটের মধ্যে মহারাষ্ট্রে উদ্বেগ। গোদের ওপর বিস্ফোরা সম্ভবত একেই বলে। একে তো মধ্যপ্রাচ্যের যুদ্ধের আবহে দেশে চরম জ্বালানি সংকট, এই আবহে আবার রীতিমতো অপচয়। মহারাষ্ট্রের রায়গড়ে সির্ফ জলের তোড়ে ভেসে গেল কয়েক হাজার এলপিজি সিলিন্ডার, জানিয়ে রীতিমতো উদ্বেগে প্রশাসন। এরই মধ্যে উদ্বেগজনক একটি ভিডিও প্রকাশ্যে এসেছে রায়গড় জেলার পানভেল ব্লক থেকে। ওই এলাকায় এইচপিসিএল এর একটি এলপিজি বটলিং প্ল্যান্ট রয়েছে। জানা গিয়েছে সেখান থেকে অন্তত 1003 রান্নার গ্যাসের সিলিন্ডার ভেসে গিয়েছে। জানা গিয়েছে অতিবৃষ্টির জন্য পানভেলের পাতালগঙ্গা এলপিজি বটলিং প্ল্যান্টের অন্দরে জল ঢুকে পড়ে। গত কয়েকদিনে নিয়মিত সেই জলস্তর বাড়ছে, যার জেরে কারখানা থেকে বহু সিলিন্ডার ভেসে গিয়েছে। ওই ছবি রায়গড় জেলা প্রশাসনকে উদ্বিগ্ন করে তুলেছে। ওই সিলিন্ডারগুলি আশেপাশের এলাকায় পৌঁছলে যদি কেউ খোলার চেষ্টা করে তাহলে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, কারণ সিলিন্ডারগুলিতে অক্ষত বা নিরাপদ থাকছে কিনা সেটা স্পষ্ট নয়। ঘটনার পরেই রায়গড় জেলা প্রশাসন, বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং সংশ্লিষ্ট দপ্তরগুলিকে সতর্ক করা হয়েছে। ওই বিপুল পরিমাণ সিলিন্ডারের অপচয় নিয়েও চিন্তিত প্রশাসন। মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধ শুরু হয়েছে। এই আবহে ফের দেশে গ্যাসের সংকটের আশঙ্কা তৈরি হচ্ছে। এই পরিস্থিতিতে এত গ্যাস সিলিন্ডার ভেসে যাওয়ায় নাগরিকদের কাছে সময় মতো রান্নার গ্যাস পৌঁছে দেওয়াটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে এইচপিসিএল এর কাছে। অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশনে কি জানতে চাওয়া হচ্ছে, কোন কোন নথি দেখাতে হচ্ছে জানুন। 10 জুলাইয়ের মধ্যে অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশন সেরে ফেলার নির্দেশ দিয়েছে রাজ্যের সরকার। বর্তমান জেলায় জেলায় জোর কদমে সেই প্রক্রিয়া চলছে। আবেদনকারীদের বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই করেছেন আধিকারিকরা। তাদের যেমন বেশ কিছু প্রশ্ন করা হচ্ছে, তেমনি দেখতে চাওয়া হচ্ছে
কয়েকটি নথি। জানা গিয়েছে, উত্তর 24 পরগনা জেলা প্রশাসনের তত্ত্বাবধানে অঙ্গনওয়াড়ি কর্মীদের সহায়তায় অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশনের কাজ দ্রুত সম্পন্ন করা হচ্ছে। ইতিমধ্যে কয়েক হাজার আবেদনকারীর বাড়ি গিয়ে নথি যাচাই হয়েছে। প্রশাসনিক সূত্রে এমনটাই খবর। এই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর যোগ্য আবেদনকারীদের অ্যাকাউন্টে প্রকল্পের 3,000 টাকা পৌঁছে দেওয়া হবে। এর পাশাপাশি আবেদনকারী মহিলার আর্থিক অবস্থা কেমন সেটাও খতিয়ে দেখবেন আধিকারিকরা। এরপরে রিপোর্টের ভিত্তিতে ঠিক করা হবে তিনি আদৌ এই সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য নাকি যোগ্য নন। এই ভেরিফিকেশনের বিষয়ে প্রশাসনের দাবি কেওয়াইসি সংক্রান্ত সমস্যা, নথির অসঙ্গতি অথবা প্রযুক্তিগত ত্রুটির কারণে কোনো যোগ্য আবেদনকারী যাতে সরকারি সুবিধা পাওয়া থেকে বঞ্চিত না হন সেটা নিশ্চিত করতেই আবেদনকারীদের বাড়ি বাড়ি গিয়ে ভেরিফিকেশনের নির্দেশ দেওয়া হয়েছে। যেসব আবেদনকারীদের স্ট্যাটাসে রিজেক্টেড কিংবা আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছিল তাদের ক্ষেত্রেই এই যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর। এই সময়কালের মধ্যে অফলাইনে সব আবেদন ডিজিটাল করতেও বলা হয়েছে। সেই প্রক্রিয়াও সমান তালে চলছে। ভোররাত থেকেই শুরু বৃষ্টি, মেঘলা আকাশ, ঝোড়ো হাওয়া। আজ ভাসবে কোন কোন জেলা? আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে, সঙ্গে বইবে দমকা ঝোড়ো হাওয়া। উত্তর ও দক্ষিণ 24 পরগনা, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদে, পূর্ব ও পশ্চিম বর্ধমান, দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের প্রায় সব জেলাতে আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। তার সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে বইবে দমকা ঝোড়ো হাওয়া। দক্ষিণবঙ্গের সব জেলার মতোই আজ উত্তরবঙ্গের জেলাগুলিতেও চলবে দুর্যোগ, এমনটাই পূর্বাভাস হাওয়া অফিসের। বৃহস্পতিবার অর্থাৎ আজ 9 জুলাই থেকে কলকাতায় ফের বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে বলে আগেই জানিয়েছিল আবহাওয়া দপ্তর। অন্যদিকে হাওয়া অফিসের পূর্বাভাস, সপ্তাহ শেষে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়।